নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। আমি অলরেডি তোমাদের সামনে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 8-এর ভূগোল এবং ইতিহাসের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। বাংলা এবং পরিবেশ বিজ্ঞান আলোচনা চলছে, তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওগুলো না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 23 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল শ্যামবাজার এভি স্কুল গভর্নমেন্ট স্পন্সর এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 3 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই রয়েছে দাঁড়াও কবিতার কবির নাম। অপশন ক্ষয়ে শক্তি চট্টোপাধ্যায়। 1.2 চণ্ডী মণ্ডপে রমেশ জমিদারের হিসাবপত্র দেখেছিল। অপশন গয় গোপাল সরকারের কাছে। 1.3 এই রূপে। গয় নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল। 1.4 উত্তরপাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন। 1.5 আমাদের পাঠ্য জীবনানন্দ দাশের কবিতাটি নাম। অপশন গয় পাড়া গাঁর দুপ্রহর ভালোবাসি। 1.6 প্রভিন্সিয়াল কনফারেন্স হবে। অপশন ক্ষয়ে নাটোরে। 2 দাগে পূর্ণ বাক্যের নিচে প্রশ্নগুলির উত্তর লেখ। 2 দাঁড়াও কবিতার কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? স্বার্থপর মানুষকে। স্বার্থ সরিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 2.2 তুমি অত্যন্ত হীন এবং নীচ। কে কাকে হীন ও নীচ বলেছেন? রমেশ রমাকে বলেছেন। 2.3 গলির মোড়ের গাছটিকে কবির প্রথমে কি মনে হয়েছিল? গাছে প্রেত ছায়া। 2.4 বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 2.5 দুর্বার ইচ্ছায় হাওয়া কি ছুঁয়ে গেল? পৃথিবীর সব জল ও সব তীর। 2.6 বুকুর বাড়ির কলকাতা কোন অঞ্চলে ছিল? ভবানীপুর। 2.7 দুপহর শব্দের অর্থ কি? দ্বিপ্রহর বা দুপুরবেলা। 2.8 মাচানের পরে কি আছে? সিমলতা আর লাউ কুমড়ার ঝাড়। 2.9 নাটোর বলে কে সম্ভাষিত হতেন? নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ। 10 দাগে গ্রামের একমাত্র ভরসা কি ছিল? 100 বিঘার মাঠ। 3 দাগে 2-3টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 অবিশ্বাস চোখে চেয়ে দেখলুম। বক্তার চোখে অবিশ্বাসের ঘোর কেন? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 কোথায় গেল? মাছ তুলে দ্বীপ জলে কেন? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? এখান থেকে লেখা শুরু করবে, পরপর উত্তরটি লিখে যাবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 গড়াই নদীর তীরে কবিতায় কাদের কিভাবে বেড়াতে আসার কথা বলা হয়েছে? সাঁঝ সকালে রঙিন মেঘেরা দূর থেকে কুটিরকে ভালোবেসে বেড়াতে আসার কথা বলা হয়েছে। 4 দাগে 2-3টি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের মুখ উত্তপ্ত হয়ে উঠল কেন? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের একথা বলার কারণ কি? এখান থেকে শুরু করবে, অবতারণা করেছেন, এতটা পর্যন্ত লিখবে। 4.3 ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? এখান থেকে এতটা পর্যন্ত লিখবে।
4.4 নাটোরে নেমন্তন্ন করলেন, নেমন্তন্ন তালিকায় থাকা নামগুলি উল্লেখ করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 প্রাণ আছে, এখনো প্রাণ আছে কার লেখা, কোন কবিতার প্রপঙ্ক্তি? ছন্ন ছড়া কবিতার প্রপঙ্ক্তি, আর লেখা হচ্ছে অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কিভাবে এই কবিতায় ঘোষিত হয়েছে লেখ। এখান থেকে লেখা শুরু করো, এতটা পর্যন্ত লেখো। 5.2 পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় ফুটে ওঠা প্রকৃতির নিজের ভাষায় লেখো, ছবি নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করবে, পরবর্তীটি দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কার সম্পর্কে, কে একথাটা বলেছে, বক্তার একথা বলার কারণ কি? লক্ষ্য করার উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.2 কি করে বুঝবো আসলে কি করতে হবে, কে কাকে কথা বললো, সে কেন কথাটা বলেছে? এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 অপুর গায়ে কাঁটা দিয়ে উঠিল, অপুকে তার গায়ে কাঁটা দিয়ে উঠলো কেন? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7.2 সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরে উঠিল, সর্বজয়াকে তার গর্ব ও তৃপ্তির কারণ ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করে পরপর উত্তরটি লিখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 60 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 8.1 বাক্য কাকে বলে? বাক্য হলো একটি অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো কথা বা ভাব প্রকাশ করে। গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি? গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য। অথবা তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই, গঠন অনুসারে এটি কোন প্রকার বাক্য? সরল বাক্য। বাক্যটিতে অন্য 2 প্রকার বাক্যে রূপান্তরিত করো। তাদের বাড়িতে এরকম জিনিস নেই তাই সাবধান, এটা হচ্ছে নির্দেশমূলক বাক্য। আর একটা হচ্ছে তাহাদের বাড়িতে কিছু এরকম জিনিস নাই, যৌগিক বাক্য। 8.2 আচ্ছা বলো তো এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ? এই বাক্যটির আচ্ছা হচ্ছে অব্যয়, এই হচ্ছে সর্বনাম, মরা হচ্ছে ক্রিয়া। পদগুলির প্রকার লিখে তাদের নিজের গঠিত বাক্যে ব্যবহার করো। লক্ষ্য করো, আচ্ছা চল আজ সিনেমা দেখি, আবেগ প্রকাশ বা আবেগ সূচক বাক্য বা অব্যয় বাক্য। তারপরে মানুষ একদিন মরে, এটা হচ্ছে ক্রিয়া হবে। আর এই বইটা আমার নির্দেশ দেওয়া হচ্ছে, বুঝতে পারছো, নির্দেশ বা সর্বনাম বলা হয় যাকে। 8.3 মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে 3টি বাক্য রচনা করো। লক্ষ্য করো, তোমাদের 6টি দেখালাম, যে দেখো যে 1 2 3 4 5 6 6টি দেখালাম, যে কোনো 3টি ভালোভাবে লিখে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।